নিয়েছে না? হ্যাঁ। তুই যদি শিবু না হোস তাহলে ঠাকুর মশাইকে সাহায্য করতে গেলি কেন? কারণ ঠাকুর মশাইয়ের এই অবস্থার জন্য দায়ী ছিল শিবু। তুই যদি চৌধুরী বাবু নাতি না হোস তাহলে এই গ্রামে বা এলি কেন? শিবুর সঙ্গে যা হয়েছিল তার জন্য দায়ী আমি। ও, ব্যাপারটা কনফিউজিং, কিন্তু বুঝতে পারছি। শিবু শোন, তোকে একটা কথা বলবো। তুই যদি অমরনাথ বাবুকে খুন না করে থাকিস তাহলে তুই পুলিশকে সব বলছিস না কেন? কারণ পুলিশ আমাকে খুঁজছে, ওরা জানে আমিই খুনি। তাহলে তো তোকে লুকিয়ে থাকতে হবে। সেটাই তো করছি। শিবু, তুই যে আমাকে সব সত্যি কথা বললি, এখন আমি যদি সবাইকে সবকিছু বলে দিই? দেখ মানুষ, তুই আমাকে কিছু জিজ্ঞেস করিসনি, আমি নিজের থেকেই তোকে সব বলেছি। কিন্তু শিবু, আমি যেমন হনুমান ছিল রামের সব থেকে বেশি বিশ্বস্ত, আমিও তোকে সেভাবেই বিশ্বাস করি। একজন লোক যে হয়তো আগামী মুখ্যমন্ত্রী, তার সাথে আছে হাজার হাজার জনতা, 20টা নিউজ চ্যানেল আর জেড সিকিউরিটি, 20 ইঞ্চির বন্দুক আর 2 কিলোর মাথা, ট্রিগার টেপো আর খেলা শেষ। কিন্তু এখানে আছে 3খানা প্রবলেম। প্রবলেম নাম্বার 1, গুলি এই বন্দুক থেকে চলেনি। প্রবলেম নাম্বার 2, গুলিটা যদি এখান থেকে চলতো তাহলে গুলিটা লাগতো সোজা মাথায়, কিন্তু গুলিটা লেগেছে সোজা কপালে। আর প্রবলেম নাম্বার 3, গুলি চলার পর পুলিশ এই বিল্ডিং এ এলো কি করে? পুলিশ কি জানতো কি খুনি এই বিল্ডিং এ আছে? স্যার, হতে পারে যে গুলির শব্দ শুনে। আরে মাথা মোটা নাকি? মিটিং এত লোক, লাউডস্পিকার এত নয়েজ, গুলির শব্দ কি শোনা যাবে? স্যার, পুলিশের হাত থেকে বাঁচার জন্য খুনি ছাদ থেকে লাফিয়ে ট্রেন ধরে পালিয়েছে। তুমি শিওর খুনি এই রাস্তা দিয়ে পালিয়েছে? হ্যাঁ স্যার। কিরে পূজা, তোর হবু বরের সাথে আমাদের আলাপ করাবি না? এই এখানে দাঁড়া। শিবু, এরা আমার বন্ধু অন্তরা, ও বৈশাখী, শিখা, প্রিয়া আর ও শিবু। আমি ভুলে গেছো নাকি? সেই ক্লাস 3-তে আমায় মিষ্টি খাইয়েছিলে আর কিস নিয়েছিলে। তোমার মনে নেই? আমি তোমার সেই রিয়া।